হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে 19 শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল। এখানে ব্রাহ্ম সমাজ হবে, ঠিক আছে? তাহলে এই যে 19 শতকের যে বাংলার যে সমাজ সংস্কার আন্দোলন রয়েছে, সেখানে ব্রাহ্ম সমাজের কিরূপ ভূমিকা, অর্থাৎ ভূমিকাটা কি রয়েছে, এই বিষয়টা নিয়ে আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, দেখো প্রথমে কি বলা হচ্ছে, এই যে 19 শতকে যে সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা ছিল। ব্রাহ্ম সমাজ বোঝাতে আদি ব্রাহ্ম সমাজ, ভারতবর্ষের ব্রাহ্ম সমাজ, সাধারণ ব্রাহ্ম সমাজ, নববিধান ব্রাহ্ম সমাজ প্রভৃতিকে কিন্তু বোঝানো হয়েছে। তাহলে এখানে প্রথমে কি বলেছিলাম, এই যে ব্রাহ্ম সমাজের যে কিরূপ ভূমিকাটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করছি। তো এখানে কিন্তু ব্রাহ্ম সমাজ বোঝাতে আমরা কিন্তু বেশ কতগুলি ব্রাহ্ম সমাজকে কিন্তু বোঝাতে আর কি এখানে বোঝানো হচ্ছে। যেমন বলছে এখানে আদি ব্রাহ্ম সমাজ রয়েছে, তারপরে ভারতবর্ষের ব্রাহ্ম সমাজ, সাধারণ ব্রাহ্ম সমাজ, নববিধান ব্রাহ্ম সমাজ প্রভৃতি ব্রাহ্ম সমাজকে কিন্তু একত্রিতভাবে এখানে বোঝানো হচ্ছে, ঠিক আছে? বলেছে রাজা রামমোহন রায় কলকাতায় 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1828 খ্রিস্টাব্দে। কোথায় হয়েছিল? কলকাতায়। কে করেছিলেন? রাজা রামমোহন রায়, ঠিক আছে? রাজা রামমোহন রায় কলকাতায় 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেছিলেন। 1830 খ্রিস্টাব্দে এর নাম হয়েছিল ব্রাহ্ম সমাজ, ঠিক আছে? সরি, এখানে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় কলকাতায় 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন। 1830 খ্রিস্টাব্দে যেটার নাম হয়েছিল কিন্তু ব্রাহ্ম সমাজ, ঠিক আছে? আচ্ছা, রাজা রামমোহনের মৃত্যুর পরবর্তীকালে ব্রাহ্ম সমাজের নেতৃত্ব দেন দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশব চন্দ্র সেন। তাহলে প্রথমত কি ছিল, এই ব্রাহ্ম সমাজের নেতৃত্ব কে দিয়েছিলেন? প্রথম দিকে রাজা রামমোহন রায়, কিন্তু তার মৃত্যুর পর কি হয়, এই ব্রাহ্ম সমাজের নেতৃত্ব দিয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশব চন্দ্র সেন, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে রয়েছে কুসংস্কারের বিরোধিতা ও যুক্তিবাদী চিন্তাধারার প্রসার। এখানে কি বলা হচ্ছে, ব্রাহ্ম সমাজ ভারতীয় সমাজে প্রচলিত নানা কুসংস্কারের বিরোধিতা করেছিলেন। যেমন বিরোধিতা করেছিলেন, তেমনই মানুষের মধ্যে যুক্তিবাদী চিন্তাধারার কিন্তু প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাহলে প্রথমে দেখো কি বলছে, ব্রাহ্ম সমাজ কি করেছিল, ভারতীয় সমাজে সেই সময় যে নানা কুসংস্কারগুলি ছিল সেগুলির বিরুদ্ধে তো যেমনভাবে বিরোধিতা করেছিলই, ঠিক একইভাবে কি করেছিল, মানুষের মধ্যে যে যুক্তিবাদী যে চিন্তাধারা, সেই চিন্তাধারার কিন্তু প্রসারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছিলেন, ঠিক আছে? আচ্ছা, এর সাথে সাথে দেখো রয়েছে জাতিভেদ প্রথা ও ধর্মীয় যে গোঁড়ামির বিরোধিতা। তাহলে জাতিভেদ প্রথারও কিন্তু বিরোধিতা করেছিলেন, ঠিক আছে? বলেছে ব্রাহ্ম সমাজ হিন্দু সমাজে জাতিভেদ প্রথা ও ধর্মীয় গোঁড়ামির বিরোধিতা করেন। হিন্দু ধর্মের নামে নানা প্রচলিত কুপ্রথার প্রতিরোধে ব্রাহ্ম সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ব্রাহ্ম সমাজ যেটা রয়েছে সেটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছিল। যেমন বিভিন্ন কুপ্রথার আর কি যে প্রতিরোধে ব্রাহ্ম সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, জাতিভেদ প্রথার বিরোধেও কিন্তু কি হয়েছিল, এই ব্রাহ্ম সমাজ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তারপরে দেখো রয়েছে নারী কল্যাণের ভূমিকা। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই ব্রাহ্ম সমাজের ভূমিকাটা যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, ঠিক আছে? নারীর কল্যাণের ভূমিকার ক্ষেত্রে কি বলা হচ্ছে, ব্রাহ্ম সমাজ নারীর কল্যাণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন। যেমন কি পর্দা প্রথার বিলুপ্তি সাধন, অর্থাৎ তৎকালীন সেই সময় সমাজে যে পর্দা প্রথাটা প্রচলিত ছিল, সেই পর্দা প্রথার বিলুপ্তি সাধনের ক্ষেত্রে ব্রাহ্ম সমাজ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বিধবা বিবাহের আইন সিদ্ধিকরণ, বহু বিবাহ নিষিদ্ধকরণ, নারী সমাজের শিক্ষার প্রচলন। তাহলে নারী কল্যাণের জন্য কিন্তু ব্রাহ্ম সমাজ যথেষ্ট বিভিন্ন উদ্যোগ নিয়েছিল, বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যেমন পর্দা প্রথার বিলুপ্তি সাধন করেছিল, বিধবা বিবাহের আইন সিদ্ধকরণ, বহু বিবাহ একেবারে নিষিদ্ধকরণ, এছাড়াও নারী সমাজে শিক্ষার প্রচলনের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেই ব্রাহ্ম সমাজ, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি রয়েছে দেখো, জাতীয় সংহতির চেতনা। এখানে কি বলা হয়েছে, ব্রাহ্ম সমাজ ভারতবাসীর মধ্যে জাতীয় সংহতির চেতনার প্রসারের ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। উদারপন্থী ধর্মীয় আদর্শ, জাতীয়তাবাদের আদর্শ প্রচারের মাধ্যমে
ব্রাহ্ম সমাজ জাতীয় সংহতির চেতনার কিন্তু জাগরণ ঘটায়। ব্রাহ্ম সমাজ কি করেছিল? জাতীয় সংহতির চেতনার ক্ষেত্রে কিন্তু জাগরণ ঘটিয়েছিল। আচ্ছা, তারপরে রয়েছে দেখো সমাজ সেবা, অর্থাৎ বিভিন্ন সমাজ সেবা কিন্তু সমাজ সেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ প্রচেষ্টা ছিল সমাজ সেবা, জনহিতকর কাজের মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠা করা। অর্থাৎ ব্রাহ্ম সমাজের বিভিন্ন কাজ তো রয়েছে, বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা তো রেখেছেন, তার সাথে সাথে ব্রাহ্ম সমাজের গুরুত্বপূর্ণ প্রচেষ্টা কি ছিল? সমাজ সেবা করা, সমাজের সেবা করা, এর সাথে সাথে জনহিতকর কাজের মাধ্যমে অর্থাৎ জনগণের কল্যাণের জন্য কাজ করা, জাতীয়তাবাদী আদর্শ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। যেমন দুর্ভিক্ষের সময় কেশবচন্দ্র সেন একদল বাঙালি তরুণকে নিয়ে যে ত্রাণের এক দৃষ্টান্ত কিন্তু রেখেছিলেন। ঠিক আছে, তাহলে এই সব ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? ব্রাহ্ম সমাজ কিন্তু বাংলার যে সংস্কার আন্দোলনের ক্ষেত্রে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ঠিক আছে, উপসংহারে কি বলা হচ্ছে? ব্রাহ্ম সমাজ বাংলার সমাজ সংস্কারের ক্ষেত্রে অনুকরণযোগ্য দৃষ্টান্ত রেখেছিল। এই প্রতিষ্ঠান সমাজ সংস্কারের মাধ্যমে এক জাতীয় জাগরণ ঘটাতে চেয়েছিলেন। পরবর্তীকালে রামকৃষ্ণ মিশন ব্রাহ্ম সমাজের কিছু আদর্শ কিন্তু গ্রহণ করেছিলেন। ঠিক আছে, তাহলে ব্রাহ্ম সমাজ যেটা রয়েছে তার যে ভূমিকাটা কিরূপ রয়েছে, যে 19 শতকে যে আর কি 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজ যে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি পালন করেছে, এই বিষয়টা নিয়ে আজকের ক্লাসের আলোচনা আমার এতটাই ছিল। ঠিক আছে, ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদেরকে কোর্স ডিটেলসটা একটু বলে রাখি। তোমরা পিডিএফ আকারে নোটস, ডাউট ক্লিয়ারিং সেশনস, রেকর্ডেড ক্লাসেস, সাজেশনস, মক টেস্ট এবং লাইভ ক্লাসের মতো সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ আমাদের সঙ্গে যুক্ত হলে। চলো, আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।